কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে রোজাদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ধরে ধরে জান্নাতের গেটে নিয়ে যাব। আমি আল্লাহ নিজের দিদার দেখায়া জান্নাতের স্পেশাল গেট, রাইয়ান গেট দিয়া আমার স্পেশাল রোজাদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দেখে দেখে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দীদের কত সওয়াব, কত লাভ হবে হাসরের ময়দানে। আর এই রোজাদার বান্দা বান্দীদেরকে যদি কেউ ইফতার করাইতে পারে, সাহারি করাইতে পারে, সওয়াব আছে না নাই? রোজাদার বান্দা বান্দীদেরকে যদি কেউ ইফতার করায়, এর ভিতরে তিনটা লাভ, তিনটা ফায়দা। ইফতার করানোর ভিতরে তিনটা ফায়দা। এক নাম্বার, কোনো বান্দা বান্দীকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, এক নাম্বার পুরস্কার হলো মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। এক নাম্বার ইফতার করানোর ফায়দা হলো তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ ইফতার করানোর কারণে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইতক রাকাবাতিহি মিনান নার। যে ইফতার করাবে তার নাম যদি জাহান্নামের লিস্টিতে থাকে, ইফতার করানোর কারণে আল্লাহ তার নাম জান্নাতের লিস্টিতে উঠায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো যাকে ইফতার করাবে সে সারা দিন রোজা রাখার মাধ্যমে যেই সওয়াব পেয়েছে, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ উঠায় দিবেন অটোমেটিক। সুবহানাল্লাহ। তার সওয়াব কি কমবে নাকি? না, তার সওয়াব ঠিকই থাকবে। তার সমপরিমাণ সওয়াব ইফতার করানো ব্যক্তির আমল নামায় আল্লাহ উঠায় দিবে। এই হলো 3টা ফায়দা, 3টা পুরস্কার ইফতার যদি করাইতে পারেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সামর্থ্য না থাকে, অগণবিজি আমরা যদি কাউকে পেট ভরে যদি ইফতার না করাইতে পারি, রাসূল বলেছেন যদি সামর্থ্য না থাকে কমপক্ষে 1 ডুব দুধ পান করায় হলেও তাকে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না হয় একটা খেজুর দেওয়া হলেও তাকে ইফতার করাও। যদি তাও সম্ভব না হয় 1 ডুব পানি পান করায় হলেও তাকে ইফতার করাও। রাসূল আরো বলেছেন একটা খেজুরকে 2 ভাগ করে, একটা খেজুর 2 জনকে দিয়েও যদি ইফতার করাও, তাও আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ।